আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখতে থাকেন এই গরমে আমরা কোথায় গেছি হাঁটতে। আর এইখানে দেখতেই পারতেছেন মূলত একটা দিঘি। তো এই দিঘিতে দেখতেই পারতেছেন এখানে একটা মহিষ পানিতে নেমে রইছে। কারণ প্রচুর যেহেতু গরম, গরমের জন্য মহিষ পানিতে নেমে রইছে। তো যার গরুটা সে দড়ি ধরে অনেকক্ষণ ধরে টানতেছে, গরমের কারণে সে উপরেই উঠতেছে না। দেখতেই পারতেছেন। যেহেতু গরুরে এত গরম লাগতেছে আর মানুষের আরও কত না গরম লাগতে পারে। এখানে প্রতিদিনই আকাশে মেঘ করে বৃষ্টি আসার জন্য, কিন্তু আসলে বৃষ্টি হইতেছে না বেশ কিছুদিন ধরে। আজকে ভোরবেলা অনেক মেঘলা ছিল আকাশটা, তো ভাবছিলাম প্রচণ্ড বৃষ্টি হইব, কিন্তু বৃষ্টির কোনো আবহাওয়া নাই এখানে। যার কারণে আজকে বিকেল আমরা হাঁটতে বের হয়েছি। তো হাঁটতে হাঁটতে আমরা আমাদের এখানে একটা দিঘির পাড় আছে, এখানে দিঘির পাড়ে বলে, অনেক বড় একটা দিঘি। তো এই দিঘি জুড়ে অনেক মানুষের মনে অনেক কল্পনা জল্পনা আছে, যা বলে কোনো শেষ নাই। আমরা ছোট থেকে দেখেছি। তো দেখতেই পারতেছেন এখানে দিঘিটা কত বড়। আর এইখানে মূলত মানুষের যখন গরম লাগে, যখন সারাদিন পর একটু বিকেলে হাঁটতে বের হয়, তখন সবাই এখানে এসে বসে থাকে। দেখতেই পারতেছেন এখানে প্রচুর মানুষ থাকে। আগে এখানে কোনো মানুষ হাঁটাচলা করতো না, কারণ এমন একটা ভয়ঙ্কর জায়গা ছিল। আর এটা এরিয়াটা অনেক বড়। তো এটা মূলত একটা গার্মেন্টসের মালিক কিনে নেয় জায়গাটা। এখানে দেখতেছেন যে বড় দিঘি, এখানে একটা গার্মেন্টসের প্রজেক্ট করার জন্য। তো এইখানে এই দিঘিটা অনেক রহস্যময় দিঘি, আমি শুরুতেই বলছি। কারণ এই দিঘির পানি যতই মেশিন দেওয়া পানি হিচুক না কেন, কিন্তু পানি যেমন পানি ওরকমই থাকে। দেখা যাইতেছে সারাদিন পানি হেঁচতেছে, পানি কমে যেতেছে, কিন্তু যেই হেঁচা বন্ধ হয় আবার যেরকম পানি ওরকমই হয়ে যায়। তো যার কারণে এখানে একটা গার্মেন্টস হয়ে ওঠে নাই, কোনো কোম্পানি আর আসতে পারে নাই দ্বিতীয়বার। তো এইখানে এখন বাচ্চারা খেলাধুলা করে, একটা পার্কের মতনই, মিনি পার্ক যাকে বলে এখন। এইখানে মূলত যখন নাকি শীতের দিন আসে এইখানে মেলা বসে। তো এই দিঘিটা অনেক বড় আর অনেক এরিয়া নেয়া, কিন্তু এই দিঘির কারণে এখানে কোনো আর কোম্পানি আর আসতে পারে নাই। কারণ যেহেতু সমস্যা হয় এইখানে আর কোনো কোম্পানি হইব না। তো এখানে সবাই এসা সারাদিন পর একটু ক্লান্তির সময় যখন প্রচণ্ড গরম থাকে, তখন এখানে এসে মানুষ এখানে এসে একটু জিরায়। তো দেখতেই পাচ্ছেন দিঘিটা অনেক বড়। আর এইখানে এখন মাছ চাষ করা হয়। তো এখানে এখন ছোট ছোট অনেক মাছ আছে। তো তেলাপিয়া মাছ, পাঙ্কাশ মাছ চাষ করা হয়েছে। এখানে কোনো মানুষও সহজে নামে না এই দিঘিতে, কারণ না নামাটাই সবচেয়ে বেশি সেফটি। আর আমি আজকে দিঘিটা পুরো এরিয়াটা নিয়ে আমি ভিডিও করছি। আর দেখতেই পাচ্ছেন অনেক দূর দূর জায়গাতে অনেক মানুষ দেখা যেতেছে। এটা অনেক বড় এরিয়া, যা চোখে না দেখলে কল্পনাও করা যায় না। মানে ঢাকা শহরের ভিতরে এখনো এরকম খালি জায়গা আছে, এরকম শান্তির একটা জায়গা আছে। শুধু এখানে আসলে এতটুকু শান্তি এখানেই পাওয়া যায়। আপনার যতই মন খারাপ থাকুক না কেন, এইখানে একবারই দিঘির পাড়ে আসলে, এখানে বসলে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। কারণ ঢাকা শহরে এরকম জায়গা দেখা যায় না। এরকম মূলত গ্রাম অঞ্চলের দিঘি দেখা যায়, বড় বড় দিঘি বলেন, পুষ্করণী নদী বলেন, কিন্তু শহরের ভিতরে এরকম একটা জায়গা খুঁজে পাওয়া খুব মুশকিল। আর দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর জায়গা আছে। এখানে ফুটবল খেলা, ক্রিকেট খেলা হয়। তো হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত যখন হয়ে গেছি, তার পাশে ছোট একটা মিনি পার্ক আছে। তো এখানে আমরা আসি, এখানে বসে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করি। তো এখন এখান থেকে যখন বের হয়ে যেতেছি, তখন একটু ছোট্ট করে একটু ভিডিও এখানে করে নিছি। তো দেখতেই পারতেছেন কি সুন্দর একটা প্রজেক্ট এখানে হয়েছে, দেখতে ভালোই লাগে। এখানে আগে মানুষ ডরে কোনো হাঁটাচলা করতো না, কারণ দিনে দুপুরেও মানুষ হাঁটতে খুব ভয় পেতো। আর এখানে মানুষের কত এখন আনাগোনা। আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরাও কখনো দেখিনি এখানে এত মানুষজন, এত বাড়ি ঘর। বিগত 14-15 বছরে এখানে অনেক পরিবর্তন হয়ে গেছে, ইনশাল্লাহ সামনে আরও হইব। তো আপনারা দেখতেই পারলেন আমি খুব অল্প করে ভিডিও করে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যেতেছি, কারণ আজকে হাফবেলা এখানে এসে আমরা শেষ করছি। ভাল লাগছে হাঁটতে, এমনি একা একা ঘরে বসে থাকতে থাকতে অনেক খারাপ লাগতেছিল। তার জন্য মাকে নিয়ে আজকে হাঁটতে বের হলাম। তো আমি যখনই আমার বাপের বাড়ি আসি, প্রায় আমি যখনই সময় পাই এখানে আমি আইসা একটু বসে থাকি, আমার অনেক ভালো লাগে। আর এখানে দেখতেই পারতেছেন, কল্পনাও করা যায় না এত মানুষ এইখানে। আপনারা দেখলে হয়তো অনেকে মনে করবেন যে কোনো একটা পার্ক এইখানে, কিন্তু না, কোনো পার্ক না। দেখতেই পাচ্ছেন মানুষ এইভাবে এই জায়গাতে এমনিই বসে থাকে। আর এখানে অনেক কিছু বিক্রি করা হয়, বাচ্চাদের কাপড় চোপড় থেকে ধরে অনেক কিছুই বিক্রি করা হয়, কারণ মানুষ হাঁটাচলা করতে গেলে প্রয়োজন অনেক কিছুই মানুষে নেয়।
তো দেখতেই পারতেছেন এখানে সব কিছুই পাওয়া যায়, ছোটোখাটো একটা দোকানের মতন আছে এখানে। মহিলারাও দেখেন, আজকালকার মহিলারাও কত উদ্যোক্তা হয়ে গেছে, ঘরে বসেও কত কিছু বাচ্চাদের নিমা গেঞ্জি প্যান্ট এগুলা বানায় তারপরে এখানে এসে বিক্রি করে বৈশা বৈশা। কারণ কাজের ক্ষেত্রে কোনো শরম নাই, আর কাজের জায়গায় কাজের কোনো শেষ নাই, যেমন কাজের ক্ষেত্রে কোনো শরমও নাই। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছুই বিক্রি করা হয়। তো আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আর জানা অজানা ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।